তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। আজকে সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এইটা কি সরকারের দেখার দায়িত্ব না? 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে, যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগঠনে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে ওন করি, শুধুমাত্র 13 জনকে নয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এইটা কি সরকারের দেখার দায়িত্ব না? এইটা দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না। এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা, আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক। নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক কাজ আছে। এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে, যে সময় দিতে পারে, যে দরদ দিয়ে কাজ করতে পারবে, তাকে দায়িত্বটা দেন। দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করতে পারলাম না, তাহলে কি হলো? আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম 50 লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে। আমাদের দাবি এবং যারা নিহত হয়েছে কয়জন, যদি 800 ধরেন, 1000 ধরেন, তাহলে 1000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে 1000 কোটি টাকা লাগবে। একজন পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছিল। এক এসালম 14টা ব্যাংক খেয়ে ফেলাইছে। সালমান এফ রহমান এক জনতা ব্যাংক থেকেই প্রায় 30,000 কোটি টাকা ঋণ আপনার মওকুফ করে, তসরুফ করে সুযোগ সুবিধা নিয়েছেন।